রাজবুবলির কেমিস্ট্রি খুব ভালো ছিল। আমার বিলাই চোখটা তার অনেক পছন্দ। এই ধরনের কথা বলা আসলে খুব হাস্যকর। সোসাইটিতে অন্য কারো চোখের আইবলটা একটু অন্য কালার হয়। একটু আগে আমি দেখলাম একজন আন্টি এসেছেন, তিনি বলছিলেন যে 20-25 বছর পরে সিনেমা হলে এসেছেন। একজন আঙ্কেলের সেদিন দেখলাম যে উনি বাইট দিচ্ছেন আপনাদের সংবাদ মাধ্যমে, যে উনি ওনার 85 বছর বয়স, কিন্তু তিনি তার ছেলে এবং ছেলের বউর সাথে নাতি নাতনিদের সাথে এসেছেন এবং দেয়ালের দেশকে তার ভীষণ ভালো লেগেছে। এছাড়াও যে বয়সের আপু ভাইয়া, আমি বলবো যে আন্টি আঙ্কেল থেকে শুরু করে প্রত্যেকে দেয়ালের দেশকে যেভাবে ভালোবেসেছেন বা বাসছেন, সো এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমরা শিল্পী হিসেবে অনেক বেশি আসলে আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। অনেক দর্শক না, যারা ওই যে পার্টিকুলার কিছু গ্রুপ, তারা এটা আসলে স্প্রেড করার চেষ্টা করেছে। প্রথমত ওখানে কিন্তু অলরেডি ক্লিয়ার করা ছিল সিনেমাতে যে আমাকে যখন বৈশাখ রাজভাই যখন যে আমার বিলাই চোখটা তার অনেক পছন্দ, হ্যাঁ, শুধুমাত্র কি ওটা লেন্স না, ওটা আমার অরিজিনাল চোখটা এস্টাবলিশ করা হয়েছে যে ওখানে আমার চোখটাই এমন। এখানে কিন্তু এমন না যে কোনো কিছু পার্টিকুলার কিছু দেখানো হয়েছে। আপনারা দেখবেন কিন্তু এটা কি কেউ দেখে না যে সোসাইটিতে অন্য কারো চোখের আইবলটা একটু অন্য কালার হয়? এটা তো নতুন না। সো এই ধরনের কথা বলা আসলে খুব হাস্যকর আমার কাছে মনে হয়। সো অলরেডি ওখানে এস্টাবলিশড আছে, যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে, যারা দেখবে না বা না দেখে মন্তব্য করবে তখন ওই যে কিছুক্ষণ আগের ঘটনাটার মতো হবে আর কি, প্রভাবিত হবে। রাজবুবলির কেমিস্ট্রি খুব ভালো ছিল, মজে ছিল। এই যে আপনাদের এই মন্তব্যগুলো, দর্শকদের মন্তব্যগুলো, আমার মনে হয় যে রাজবুবলি বা বৈশাখ নহর, দেয়ালের দেশ দিয়ে আসলে যে জার্নিটা স্টার্ট করেছে আমাদের ডিরেক্টর মিশুক ভাই, নতুন একটা কেমিস্ট্রি দেখিয়েছে দর্শকদের। সেটা ইনশাল্লাহ সামনে ওরকম ডিরেক্টর প্রডিউসাররা চাইলে অবশ্যই দেখা যাবে।